বাড়িতে আসা মানে ছোটখাটো অনেক কাজে ব্যস্ত হয়ে যাওয়া, নিজেকে ব্যস্ত রাখা। বাজার থেকে অনেকগুলি বেগুনের চারা নিয়ে আসছি, লাগাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বেগুনের চারাগুলো লাগানো শেষে এগুলিকে ছোট একটা বাঁশের কঞ্চি দিয়ে ভালো করে সবগুলিতে গেঁথে দিচ্ছি এবং পাশাপাশি বেঁধে দিব। বিকালবেলা কাজ শুরু করছিলাম, আস্তে আস্তে প্রায় সন্ধ্যার দিকে গড়িয়ে যাচ্ছে, আর একটা একটা করে প্রত্যেকটা গাছগুলিকে আমি বেঁধে দিচ্ছি। এদিকে পাশ থেকে কথা বলতেছিল তো। বেগুন গাছ লাগানোর শেষে আমি কিছু শশা গাছও নিয়ে আসছিলাম। শশা গাছ নিয়ে এসেছিলাম, এখন লাগাবো। এই নিয়ে 3বার শশা গাছ লাগাইছি, কিন্তু শশা গাছ থেকে শশা খেতে পারলাম না। দেখি তৃতীয়বার কি হয়। তারপর আমি মাটি গর্ত করে শশা গাছগুলি লাগিয়ে দিলাম। তো 4-5টা শশা গাছ আমি নিয়ে আসছিলাম, সবগুলি আস্তে আস্তে প্যাকেট খুলে লাগিয়ে নিচ্ছি। মাটিগুলি একদম ঝরঝরা ছিল, তো প্যাকেট থেকে খোলার পরে একদম সব খুলে পড়ে গেছে, শুধু শিকড়টা দেখতেছিলাম। যাই হোক, আমি শশা গাছগুলি লাগিয়ে দিয়েছি। বেগুন গাছ লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন শশা গাছ লাগিয়ে দিচ্ছি আর এই ছোটো ছোটো বাঁশের কঞ্চি দিয়ে দিচ্ছি যাতে এগুলি বড় হয়ে বেড়ে উঠতে পারে। তারপর শশা গাছগুলি লাগানোর পর আমি একটু পানি নিয়ে আসলাম, এক বালতিতে পানি দিয়ে দিলাম গাছগুলিতে যেন পানির অভাব না হয়। এপাশে বেগুন গাছ লাগিয়েছিলাম, সেগুলিতেও পানি দিয়ে দিচ্ছি। আসলে বিকেল থেকে কাজ শুরু করছি, মানে দেখা গেছে অল্প কাজ, কিন্তু কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো যাই হোক, পানি টেনে দিয়ে নিলাম। তারপর ওই ছোট্ট বাগানের মধ্যে অল্প একটু জায়গা ছিল, আমি এই যে খোঁড়াখুড়ি করে নিচ্ছি। অল্প একটু জায়গা, মাটি ভেজা ছিল, যার জন্য করতে অনেক কষ্ট হচ্ছিল। অল্প জায়গায় কিন্তু অনেকটা সময় লেগেছে, আর যেহেতু আমি এই কাজগুলি করতে পারি না, প্রথম শুরু করছি, তো চেষ্টা করতেছি যে একটু সামনের দিকে আগানোর জন্য। মাটিগুলো অনেক ভিজা, যার জন্য অনেক বেশি কষ্ট হয়েছে। কাজ করতে যে কোদাল কোপানে যে কত কষ্ট, যারা না কোপাইছে তারা বুঝতে পারবে না। কৃষিকাজ অনেক কষ্টের। শুরু করছি, শেষ করবে ইনশাল্লাহ। মূলত পাট শাক লাগানোর জন্য এতক্ষণ এই পরিশ্রম করা। বেগুন গাছ, অনেক ধরনের গাছ টাছ লাগানো হয়েছে। তারপরে এখন আবার চিন্তা করলাম যে জায়গাগুলো ফাঁকা আছে, পাট শাক লাগাই দিই। খাবার এর জোগাড় হবে, খাবারের জন্য এই পাট শাকগুলি চলবে, ঘরের খাওয়া দাওয়া হবে। অল্প কিছু পাট শাকের বীজ ছিল, এগুলো এখন লাগিয়ে দিচ্ছি। এই মশারি কিন্তু মশা তাড়ানোর জন্য দেওয়া হচ্ছে না, যাতে মশা আক্রমণ করতে না পারে তার জন্য না। এটা দেওয়া হচ্ছিল গরু, ছাগল, হাঁস, মুরগি যেন এই ছোট্ট বাগানটিতে আক্রমণ না করতে পারে বা ক্ষতি না করতে পারে, তার জন্য এই মশারিটা দেওয়া হচ্ছে। এই যে এই বাগানটি দেখছেন, ছোট্ট পরিসরে একটি বাগান, ঘরের উঠানের এক কোনায় আমি তৈরি করতেছি। যে ছোট থেকে শুরু করছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আস্তে আস্তে হবে, ছোট থেকে বড় হব। সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।